আজকে তিনটা অঞ্চলের মানুষ আমরা রাস্তায় নেমেছি। আজকে যে ব্যানারটাকে অপমান করেছে, যে ব্যানারকে কেন্দ্র করে 25 জনকে জেলে ভরেছে, আজকে আমরাও জনগণ, আমরা এই তিনটা অঞ্চলের মানুষ শুধু নয়, আজকে ভারতের প্রত্যেকটা লক্ষ লক্ষ মুসলমান আজকে এই ব্যানার হাতে করে নিয়ে আমরা রাস্তায় নেমেছি। যদি অ্যারেস্ট করতে হয়, যদি কেস দিতে হয়, তাহলে আমাদের নামেও কেস দিক, আমাদেরকেও অ্যারেস্ট করুক। কত থানা আছে, কত জেল আছে, আমরা দেখে নেব ইনশাআল্লাহ। আমার প্রাণ যত জান নেবে নিক, আমরা জান দিতে প্রস্তুত আছি। আই লাভ, আই লাভ, আই লাভ, উই লাভ, উই লাভ, আই লাভ, আই লাভ। আজকে দুঃখ, আজকে ব্যথা এই জায়গায় যারা ফ্ল্যাগেট ছিঁড়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হলো না, যারা ফ্ল্যাগেট লাগিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। সরকার দ্বারা ইউপি পুলিশ প্রশাসন আমাদের নবী দিবসকে কেন্দ্র করে 25 জন আমার নওজওয়ান যুবক ভাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল, এরা আইলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার টাঙিয়েছিল। আজকে সেই ব্যানারকে ছিঁড়ে ফেলে দেয়, অপমান করে এবং তার সাথে সাথে তাদের 25 জনের নামে এফআইআর করা হয়, তাদেরকে অ্যারেস্ট করা হয়। আজকে তার প্রতিবাদে আজকে নবাবপুর, ভগবতীপুর, কুমিরমুড়ার আজকে সমস্ত মানুষ, আজকে তিনটা অঞ্চলের মানুষ আমরা রাস্তায় নেমেছি। আজকে যে ব্যানারটাকে অপমান করেছে, যে ব্যানারকে কেন্দ্র করে 25 জনকে জেলে ভরেছে, আজকে আমরাও জনগণ, আমরা এই তিনটা অঞ্চলের মানুষ শুধু নয়, আজকে ভারতের প্রত্যেকটা লক্ষ লক্ষ মুসলমান আজকে এই ব্যানার হাতে করে নিয়ে আমরা রাস্তায় নেমেছি। যদি অ্যারেস্ট করতে হয়, যদি কেস দিতে হয়, তাহলে আমাদের নামেও কেস দিক, আমাদেরকেও অ্যারেস্ট করুক। কত থানা আছে, কত জেল আছে, আমরা দেখে নেব ইনশাআল্লাহ। যদি না যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওদেরকে যদি না ছাড়া হয়, আন্দোলন কি বাড়বে? আমাদের এই আন্দোলন চলছে, ইনশাআল্লাহ আগামীতে চলবে। কারণ এই আন্দোলন আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন। এই আন্দোলন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শান মান ইজ্জতকে রক্ষার আন্দোলন। আজকে আমি মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার দেশের সমস্ত জনগণের কাছে আমি বলতে চাই, সমস্ত জনগণকে আমি সচেতন করতে চাই, আর ঘুমিয়ে থাকার সময় আর নাই। আপনারা জাগুন, আপনারা মজবুত হন, রাস্তায় নামুন। আইলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যানারকে হাতে করে নিয়ে আইলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগান নিয়ে আপনারা আন্দোলন প্রতিবাদ করুন। না হলে একের পর এক বাবরি মসজিদ সহ, জ্ঞানপাপী সহ ভারতবর্ষের বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, ওয়াকফ সম্পদগুলোকে ছিনিয়ে নিয়েছে। এরা টার্গেট নিয়েছে ভারতের জমিন থেকে মুসলিম সমাজকে শেষ করার, ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে। যদি আমরা সজাগ সচেতন না হই, তাহলে আগামী দিন আমাদের জন্য, আমাদের পরবর্তী জন্মের জন্য খুবই কঠিন দিন আসছে। তাই আমাদের অস্তিত্ব রক্ষার জন্য রাস্তায় নামতে হবে। যদি না নামি, তাহলে আগামী দিনে আমাদের আরও ক্ষতি করবে এরা। আজকে আমাদের এই মিছিলে পা মিলাবার একটাই উদ্দেশ্য, সেটা হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালিদি আজমাইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা আমাদের ঈমান, আমাদের আকীদা। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসাই আজকে আমরা যেমন বের হয়েছি। আজকে আমাদের বেরোবার উদ্দেশ্য, আজকে আমাদের বের হওয়ার কারণ, লখনৌর কানপুরে 25 জন আমার যুবক ভাই নবী প্রেমিকদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আজকে আমরা পা মিলিয়েছি। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমাদের জান, মাল সব কিছুই কুরবান। আজকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দিনের পর দিন আমাদের এই ভারতবর্ষের জমিনে আমাদের ভাব আবেগে তারা আঘাত করে আসছে। কখনো নূপুর শর্মা থেকে শুরু করে বিভিন্ন রকম ইস্যু, মুসলিমদের প্রত্যেকটা ভাব আবেগে তারা আঘাত করে আসছে। আমরা এটার প্রতিবাদ করছি এবং আজকে এটার কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া দরকার। যারা আজকে দুঃখ, আজকে ব্যথা এই জায়গায় যারা ফ্ল্যাগেট ছিঁড়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হলো না, যারা ফ্ল্যাগেট লাগিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। আজকে আমাদের প্রতিবাদের উদ্দেশ্য এটাই, যারা ফ্ল্যাগেট ছিঁড়েছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে যোগ্যতর শাস্তি দেওয়া, এটাই আমাদের আজকের এখান থেকে দাবি।